আজকে তৈরি করে দেখাবো ওল দিয়ে ইলিশ মাছ। ওল তরকারি তো অনেকেই খেতে চায় না, শুধুমাত্র গোলা ধরার ভয়ে। কোনো রকমভাবে গোলা ধরার সম্ভাবনা থাকবে না এমনভাবে আজকে রেসিপিটি শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ওলগুলো ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন, আমি বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি, মাঝারিভাবে কেটেছি। তারপর আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো আমি ওলগুলো ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট পর দেখুন ওলগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। নামিয়ে নিয়েছি একটি ছাঁকনিতে। তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিব। তারপর 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে দিব। তারপর এখানে আমি 2 চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব, দিয়ে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি আগে থেকে কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবেই আমি 5 মিনিট মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন খেতে অনেক মজা লাগবে। তারপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মাছগুলো নেড়ে দিব। খুব আলতোভাবে নেড়ে দিব, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এভাবেই আমি আরও 10 মিনিট রান্না করে নিব। এই তো আমার মাছ কষানোগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। শুধু মাছগুলো তুলে নিব আর মশলাগুলো রেখে দিব। এই তো আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে তুলে নিচ্ছি। তারপর আমি আগে থেকে ওলগুলো ভাপিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিব। তারপর আমি ওলগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 পিস লেবু দিয়ে দিলাম, তাহলে কিন্তু আর গোলা ধরবে না। ওল খেতে অনেকেই ভয় করেন যে গোলা ধরবে, এই ভয়ে খেতে চান না। আমার মতো করে এইভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। এই যে এদিকে ওলগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি আস্তে করে নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নিব। এভাবে রান্না করলে আমার বাসার সকলেই অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার ছিল। তৈরি হয়ে গেল খুব সহজভাবে মজাদার একটা ইলিশ মাছ দিয়ে ওল রান্নার রেসিপি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।